আপনার সন্তানের হাতে লেখা কি খুব ধীর, অক্ষরগুলো কি অগোছালো বা বানান ভুল হয়? তাহলে জানতে পারেন এটাই হতে পারে ডিসগ্রাফিয়া। এখন আপনাদের মনে যে প্রশ্নটি আসবে তা হলো ডিসগ্রাফিয়া কি? ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। ডিসগ্রাফিয়া হলো রাইটিং ডিসঅর্ডার। ডিসগ্রাফিয়া মানে মস্তিষ্কে লেখার সময় সঠিকভাবে তথ্যগুলো প্রকাশ করতে পারে না। এতে বুদ্ধির কোনো ঘাটতি নেই, বরং ওর হাত, চোখ বা ভাষা প্রসেসিং সঠিকভাবে কাজ করছে না। এটাই হলো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া 3 ধরনের হয়ে থাকে: মোটর ডিসগ্রাফিয়া, স্পেশাল ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিক ডিসগ্রাফিয়া। চলুন এখন আমরা দেখি কোন ডিসগ্রাফিয়া কোন ধরনের বহিঃপ্রকাশ নিয়ে শিশুদের মধ্যে দেখা যায়। প্রথমটি হলো মোটর ডিসগ্রাফিয়া, যেখানে শিশুর ফাইন মোটর স্কিল দুর্বল থাকে, লেখা ধীর হয়, হাত ব্যথা করে, পেন্সিল সে সঠিকভাবে ধরতে পারে না। স্পেশাল ডিসগ্রাফিয়া, এখানে চোখ ও হাতের সমন্বয় ঠিক থাকে না, লেখা সোজা হয় না, লাইনের বাইরে চলে যায়, আর অক্ষরগুলো ছোট বড় হয়, অর্থাৎ তার লেখার মধ্যে কোনো সামঞ্জস্যতা থাকে না। ডিসলেক্সিক ডিসগ্রাফিয়া, যেখানে শব্দ ও বানান চিনতে অসুবিধা হয়। এই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক সময় কাছাকাছি যে ওয়ার্ড সেগুলোকে ভুল দেখে, যেমন ওয়াজকে স দেখা বা সকে ওয়াজ দেখা। এগুলো শুনে ভয় পাচ্ছেন? চিন্তার কিছু নেই। সঠিক সহায়তা ও অনুশীলনে লেখার দক্ষতা উন্নত হয়। অকুপেশনাল থেরাপি, যেখানে আমরা ফিঙ্গার এক্সারসাইজ করতে পারি, পেন্সিল গ্রিপ ব্যবহার করতে পারি, হ্যান্ড আই কোঅর্ডিনেশন গেম, যেমন ট্রেসিং করা, ডট টু ডট ড্রয়িং করা, মিলানো। ডিসগ্রাফিয়ার ধরন বুঝে তাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজ থেরাপি দিতে পারি, ফনিক্স প্র্যাকটিস করাতে পারি, রেমেডি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা আমাদের দরকার তা হলো ধৈর্য এবং শিশুকে উৎসাহ দেওয়া। প্রতিটি শিশুই আলাদা, একটু বুঝে একটু ভালোবাসায় লেখাও হতে পারে আনন্দের। অর্থাৎ শিশুর ডিসগ্রাফিয়া বুঝতে পারা মানেই শিশুর সম্ভাবনাকে উন্মুক্ত করে দেওয়া। প্রতি সঠিক যত্ন ও অবিরাম ভালোবাসায় এনে দিতে পারে শিশুর সকল সমস্যার প্রতিকার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।